বৌদি আমার খুব খারাপ দেখতে, সত্যি বলবো আমার খুব খারাপ দেখতে। নিজের আয়নায় নিজের মুখটা দেখছি না, পুরো কুকুরের মতো। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর বিয়ে করতে চাই না। অনেক এসেছিল দেখাশোনা, অনেক এসেছিল দেখাশোনা, দেখে কেউ রাজি হলো না। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে মানুষ বর্তমানে কথায় বলে নাকি ছেলের বিয়ে দেবে মেয়ে পায় না। তাই তোদের বলি যারা মেয়ে পায় না তোরা আমার দেখা পায় না কেন? আমার কিচ্ছু নেই, আর সব মেয়ের মধ্যে যা আছে আমার তো আছে। ওদের চোখ আছে নাক আছে, আমারও চোখ আছে নাক আছে। আরে বাবা একদিন বাড়ি নেগে দেখ, চেক করে দেখ, রান্না বাড়া করি না, ভাল লাগে দিয়ে যাবি, তারপর আমার বিয়ে করবি নি। তবে আমি অভিশাপ দিচ্ছি, আমার বয়সের যে সমস্ত ছেলে মেয়ে আছো, যদি আমার না বিয়ে হয়, যে বিয়ে করি তারপর বাচ্চা। ও তোমরা ভাবছো যে আমি বুড়ি হয়ে গেছি? না গো মা, আমি বুড়ি নয়, বিশ্বাস করো আমার খুব বেশি বয়স নয়, মাত্র 45 বছর। এই দেখো ভাইজির বিয়ে দিয়ে ভাইজির বাড়ি আছে। লোক কথাই বলে যার কপাল মন্দ তার সব কিছু গন্ধ। আশিকুমে কাতিল বিহু सबको दिलों में शामिल भी हूँ। दिल को चुराया नींदे उड़ाया, दिल को चुराया नींदे उड़ाया, बस सही मेरा कसूर। बातों में अब नहीं करता नहीं, मानने के लिए डरता नहीं। बातों में अब नहीं करता नहीं, मानने के लिए डरता नहीं। बातों में अब नहीं करता नहीं, मानने के लिए। एक बছর সময় 12 মাস প্রেমে হয় সর্বনাশ, এক বছর সময় 365 দিন কাঁদতে হবে সারাদিন, এক বছর সময় 8 আর 7 ঘন্টা। তা দয়া করে নষ্ট করো না জীবনটা, জীবনে সব করবে প্রেম করে বিয়ে করো। বিয়ে করবো মনের খুশিতে সবাই মিলে যাবে আমার বর দেখিতে। এ বাবা জামাই আছে, এ বাবা শালা শাশুড়ি মডেল দেখ, মাত্র 45 বছর বয়স, কি এমন ভাবে স্টাইল দাস সিদাবির মন বিচ্ছিরি দেবে। দেখ বাবা মানুষের বয়স হতে পারে, তবে যৌবন বুড়ো হয় না, যৌবনটাকে পাকিয়ে ধরে রাখতে হবে। আয়না টাকা, ওই চিরুন টাকা, ওই জুতো টাকা। এই সোনালে বিসমা, তোমার কোন গান কানো আছে কেন? তুমি কি এটা বৃদ্ধাশ্রম পেয়েছো? টাইম মতো খাবে আর খাড়ির উপর গিয়ে সবাই। ওমা বিষয়টা বলি, এই আমার ভাইজি জামাই মাগো কালকে 2 লক্ষে রামকিনপুর মোড় থেকে মদ কিনে এনে রাত্রে বেলা কি হলা গুজর করে ওর আনন্দ করতে যায়, আমার বুকের মধ্যে ফাটতে যায়। মাগো আমার স্বামী না, আমি পাগল হয়ে যাচ্ছি। সকালবেলা বমি করলো, সেই জামাগুলো আমি ধুয়ে দিলাম, ওর বাড়িতে আমি খাই না শুয়ে থাকি। হ্যাঁ তুমি তো কাজ করে আমার উদ্ধার করে দিয়েছো। কি করিনি? তোমার যে কাজটা দিয়েছিলাম তুমি করেছো। কি কাজ? তোমার বলেছিলাম খাটের উপরে একটা ব্রা পড়ে আছে, তার একটা আংটা ছেড়ে গেছে সেলাই করতে, তুমি করেছো। ব্রা মানে কি? ব্রা মানে বোঝো না? না ভিসিআর। আগে টিভি চলে যেমন কেবিল লাইন। একদম কথা বলবো না। বলি কেউ খারাপ মাইন্ডে নেবে না। হ্যাঁ ওরা তো ওর মেয়ে জামাই, তোরা কখন স্বামী স্ত্রী আংড়ি করে জামার আংটা কেটেছিস, তাহলে আমি তো তোর পিসি, তোদের বাড়ি খাই বলে আমি শিখবো। যাক আমি শিখবো। পিসিমা বলো, জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। মা যদি না খেতে চাও চুপচাপ আংটা সেলাই করে বসে। এখানে থাকতে তোমায় একটা কাজ করতে হবে। এখানে খাওয়া দাওয়া মা করে, এখানে নাচো শুধু। কেন অন্য জায়গা মারবি? তুই ঘরে খেয়ে আর লোকের বাড়ি হাগিস কেন? টেকোর বাড়ি গিয়ে হাগবে। মাইরি বৌদি এই টেকো হেগে জল দেয় না, এত বড় করে গু ভাসে। শালার এই মানুষ মানে টানানি করতে। গোবিন্দ বাবু হঠাৎ আমার বাড়ি কেন? তাহলে দিদি ওটা খুলে বলি। আচ্ছা আমাদের 50টা সুদ নিতে। আমার ভাই কাকা। তেলের দাম প্রচুর। গোবিন্দ বাবু বলো। তোমার কাছে সুদ করে টাকা নেছে কে? তাহলে দিদি ওটা খুলে বলি। সত্যি বলো। আচ্ছা আমার কাছে 50টা সুদ নিতে যুধিষ্ঠির। হ্যাঁ প্রায় 1 বছর হয়ে গেল। 1 লাখ টাকা ঘেঁষাঘেঁষি হয়ে গেছে। তাহলে এবার টাকা পয়সাগুলো দিতে হবে। তা খেলে হাত দেবে তোর মনে নেই? তাই তো বলি এ খাটে না খড়ে না সংসারটা চালায় কিভাবে? তুমি তাহলে দেনা করে আমার সোনা পড়াচ্ছ। এখানে এই কথাটা বলা তোমার দরকার ছিল। তোর অনেক সুযোগ দিচ্ছি। এখানে একটা সুযোগ, আবার সুযোগ, একটা সুযোগ। সুযোগ দিতে পারে একটা পয়েন্ট পড়ে আছে। বল বল। তোর বাড়ি দুখানা কিন্তু পাখি আছে। হ্যাঁ দুখানা পাখির মধ্যে যদি একখানা পাখি আমার দিস তাহলে কয়েকদিন তো চেপে থাকতে পারি। আমার বাড়ি পাখি। পাখি মানে বুঝতে পারছি না। না পাখি মানে তোর পিসিমা। হ্যাঁ। আর তোদের বইয়ের কথা বলতে শালা দেনার করবি আর বউটা চাচ্ছে দে। এখানে বলে দেখি দাঁড়া দাঁড়া। আমারই বলো। কাকা যে কথা বলছে ওটা মেনে নেওয়া যাচ্ছে না। বাহ টাকার জন্য তুমি আমার কাকার ঘরে পাঠাবে, তোমার মানা কেলার ভয় আছে? ও পিসিমা পিসিমা। না বাবা কেন? আমি যাবনি। এক্ষুনি গেলে কোথায় হিতে বিপরীত হয়ে যাবে, তখন তোরা আমার ধরে ছিড়বি। শালা পেঁয়াজটা মেরেছে দেখ। তা কাকা যে কথা বলছে মেনে নেওয়া যাচ্ছে না। আমি জানি তোরা স্বামী স্ত্রী আংড়া আংড়ি করে জামার আংটা কাটবি, আমার সিংতে হবে। এর কাছে সুদ করে মা টাকা নেছে দিতে পারছে না, আমার যেতে হবে। তা গোবিন্দর কাছে তুলে দে না, বাঘের মতো ছিঁড়ে খেয়ে।
বাজু দিচ্ছি তা চলে যাচ্ছে যা, যা, যা। তা দিলে পুরো পাখিটা দিলি হ্যাঁ। কেন কচি পাখিটা দিতে পারি না ওকে আবার মাথা কুনে বের রক্ত হচ্ছে গো, নজর খুব খারাপ এই যে ধর্মপুত্র যুধিষ্ঠির এ স্বামী নাম ধরছিস হ্যাঁ ধরছি হ্যাঁ সবাই তো কি সুন্দর মুখোমুখি বসে গল্প করছে করছে। তোমার একটু ইচ্ছা হয় না আমার সঙ্গে মুখোমুখি বসে আরে গল্প চ চ করতে? চ চ ফালতু লোক কথা হ্যাঁ, হ্যাঁ। দাতা কন্নর মতো তো পিসকে দান করে দিলে হ্যাঁ। তাই মতো ছাড়িয়ে আনতে পারবে তুই মাঝে ওই টাকা জোগাড় করে পিজি মাকে ছাড়িয়ে আনবো পড়িলে প্রেমেরই জালে ও দুটো ছেলে বুকেরই হাপড়ো বাজে সে প্রেমে না পিড়িতে মজিলি সেনে সাজুড়ি পিড়িতে মজিলি সেনে সাজুড়ি খেতে হবে যে গুডু পড়িলে প্রেমেরই জালে এমন টাকা সারা টাকা দিয়ে সুদের সুদ তার সুদ আদায় করতে হবে আমি ছাড়বো আমার নামে কিছু বলে না স্বামীর সাথে উনি কামার দেশ চলো সেটা কথা বলছি না দেখো একটা কথা বলি এখানে যারা বর্তমানে বসে আছে সবাই কিন্তু আমার একটা আত্মীয় স্বজন কি বলতেছো? কারণ সাহেব দাদা বিরাট বন্ধু বান্ধব আচ্ছা তুমি সুদের টাকা পাও বলে তোমার বাড়ি আমার বন্ধু হিসাবে এনেছো এটা আমার এই বৌদিদের সামনে আমাকে যা বলবে খুলে বলবে আচ্ছা আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি বলো। আচ্ছা তোমার তো যথেষ্ট বয়স হয়েছে আচ্ছা, আচ্ছা তুমি বিয়ে তো করনি যাই বাড়ি এসে আসো গোবিন্দ রে ও গোবিন্দ ও তোর তোর তো ধিন তারাংদা তোর রো ধিন তারাংদা জানো গোবিন্দ আমার ইচ্ছা ছিল বলো। আমার বিয়ে হবে ভালো। আমার স্বামী হবে আরো ভালো। 10-12টা বাচ্চা হবে পান আমার ভাল লাগলো নি বিয়ে হলো না আর বাচ্চার জন্ম দিতে পারলাম না শালা কোথা বাচ্চা ছিড়ি দেখো মাই। বর্তমানে মেয়েরা একটা বেশি দুটো বাচ্চা নিতে মানুষ করতে হিংসে হয়ে যাচ্ছে এ নাকি 12টার বাচ্চার মা হবে তা তুমি এত হাম্বড়ে করো হ্যাঁ বলো কি আমার মায়েরা তো বসে আছে আমার মায়েরা বলুক আজকাল মেয়েরা একটার বেশি দুটো বাচ্চা নেয় না আমার যদি বিয়ে হতো 12টা বাচ্চার জন্ম দিয়ে দেখে দিত ও মানে মা বাবার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ধরো তুমি মা আমি তোমার ছেলে কি বলতো হ্যাঁ তুমি মা আমি তোমার ছেলে ছেলে অনেক অন্যায় আবদার করবে হ্যাঁ। তুই মা হয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবে কই একটু দেখাও দিনে দেখো ও বৌদি ও যদি আমার ছেলে হয় আমি যদি মা হই পারবে। আমি মা হয়ে আমার ছেলের আবদার রাখতে পারবো নি বলেছিল। তাহলে তোমরা দেখবে আজ থেকে তুমি আমার ছেলে হ্যাঁ। আমি তোমার মা আমার কলেজ সে ছোটবেলায় উঠেছিল সেই কথা মনে উঠতেছে ও বাবা। এবার ফুলকি টালতে টালতে কি ভালো নাকে নাচতেছি এই বলে